আলাইকুম। গুগল পিক্সেলের অনেকগুলি মডেল আছে, যেই মডেলগুলি সাধারণত বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। তার ভিতরে কিছু প্রবলেম আমি উল্লেখিত আপনাদেরকে বলতে পারি। প্রথমত হচ্ছে কিছু মডেল যেমন 5A 5G, 4A 5G এবং পিক্সেল 5, এই তিনটা মডেল হচ্ছে ডিসপ্লে ইস্যু হয়। ডিসপ্লে ইস্যু বলতে আপনাদের হাতে অনেকেরই কিন্তু ডিসপ্লেটা হঠাৎ করে চলে যায়, বা ডিসপ্লেটা কোনো রকম কাজ করে না বা রেসপন্স করে না। 2 থেকে 3 ঘন্টা বা 2 থেকে 3 দিন এরকম হয়। 2 থেকে 3 দিন পর আবার যখন আপনি ফোনটা রানিং করা ট্রাই করবেন, ফোনটা রানিং হবে কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ ইউজ করতে পারবেন, তারপর আবার হ্যাং হয়ে রিস্টার্ট হয়ে যাবে, বা যে কোনো কারণবশত ফোনটা আবার বন্ধ হয়ে যাবে। তো এরকম ঘটনা কিন্তু অনেকেরই ঘটে। ডিসপ্লেটা প্রথমে আসে না, তখন অনেকে রিবোট দেয়, রিবোট দেওয়ার পরে আসে, ফোনটা আবার হ্যাং হয়ে যায়, তখন একেবারে ডিসপ্লেটা চলে যায়। তারপর থেকে আর রিবোট করলেও আসে না। অনেকের এমন হয়েছে যে ডিসপ্লে আসে না, রিবোট করতে গেছে, তারপর হচ্ছে ফোনটা একেবারেই বন্ধ হয়ে গেছে। তো এইরকম প্রবলেমের ভিতরে আজকে যে আমরা কাজ করতেছি, এই সেম প্রবলেমে কাজ করতেছি। এই ফোনটা হচ্ছে হঠাৎ করে ডিসপ্লে চলে গেছিলো এবং কোনো ধরনের রেসপন্স করতেছিল না ডিসপ্লে, ফোন রানিং ছিল। তো এটা হচ্ছে গিয়ে প্রসেসর থেকে সমস্যা হয় বেসিক্যালি। এটা পিক্সেল 5 4A 5G, পিক্সেল 5 এবং পিক্সেল 5A 5G, এই তিনটা মডেল। ডিসপ্লে চলে গেলে আপনারা তেমন কোনো দুশ্চিন্তা ভোগ করবেন না, এবং দুশ্চিন্তার কোনো কারণও নাই। কারণ হচ্ছে এটা প্রসেসরটা রিবোলিং করলে 100% সমস্যার সমাধান হয়ে যায়। এবং আমরা কিন্তু বিগত দিন যতগুলি ফোন কাজ করছি, তার ভিতরে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে রিস্টার্ট ইস্যু এবং একবারে ডেট ইস্যু, এবং হচ্ছে ডিসপ্লে কোনো ধরনের না আসার যে প্রবলেমটা, এই ইস্যুটা। তো এইরকম কাজগুলি আমরা রেগুলার করতেছি, এবং আমাদের এখানে প্রায় আমরা কাজ করার পর 6 মান্থের একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি, যার মাধ্যমে আপনি যদি আপনার এই ডেট ফোনটি আমাদের থেকে ঠিক করে নিয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 6 মান্থ ফ্রি অফ কস্টে কিন্তু কোনো ধরনের প্রবলেম হলে ঠিক করে নিয়ে যেতে পারবেন, বা ঠিক করতে কোনো ধরনের টাকা পয়সা লাগবে না 6 মাসের ভিতরে হলে। তো এখন আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে পিক্সেল 5 5G, এবং প্রসেসর কিন্তু আমাদের খোলা শেষ, এবং আমরা কিন্তু মাদারবোর্ডও ক্লিনিং ক্লিন করে ফেলছি। এখন যে প্রসেসরটা থাকে, এই প্রসেসরটা ক্লিন করে আমরা রিবোলিং করে আবার এটাতে রিইনস্টল করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং এটার ভিতরে গুগল পিক্সেল 5 5G আপনারা জানেন প্রচুর পরিমাণ ওভার হিটিং হয়। তো এই ওভার হিটিং হলে আপনারা জানেন যে খুব দ্রুত আবার নষ্ট হওয়ার একটা চান্সেস থাকে। তো আমরা ওয়ারেন্টি দেই, গ্যারান্টি দেই, এবং তারপর হচ্ছে খুবই কম খরচের মাধ্যমে আমরা কাজটা কমপ্লিট করি। তো আমাদেরটা টেকসই কেন হয় সেটাও আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি। আমাদের যে পেস্ট আছে, এই পেস্টটা হচ্ছে 6 মাসের ওয়ারেন্টি সহ, এবং এটা প্রায় 183+ ডিগ্রি সেলসিয়াসের পেস্ট, এবং 183ও আমাদের কাছে আছে, 210ও আছে, 250ও আছে। তো আমরা সবসময় গুগল পিক্সেল ফোনগুলি আমরা 250ই করি, এবং সেটার কারণ হচ্ছে যেহেতু এটা ওভার হিটিং অনেক বেশি হয় বা প্রচুর পরিমাণ গরম হয়, ক্যামেরাতে ঢুকলে ফোন গরম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 183 বা 138 160 170 দিয়ে কাজ করলে এটা পরবর্তীতে আবার 15 দিন 1 মাসের ভিতরেই আবার ডেড হয়ে যায়, বা বিভিন্ন বিভিন্ন ধরনের প্রবলেম দিতে থাকে। তো আমাদের এখানে কিন্তু মোটামুটি 100% 250 দিয়ে করলে কিন্তু 6 মাস 1 বছর অনায়াসে চোখ বন্ধ করে চলে যায়, এবং কোনো ধরনের লেকিং কোনো ইস্যু থাকে না। তো এখন কিন্তু আমরা প্রসেসরটা রিবোলিং করতেছি, এবং রিবোলিং করার ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখি, আমরা কিন্তু ওভার টেম্পারেচার ইউজ করি না। অবশ্যই আপনারা যারা নতুন টেকনিশিয়ান আছেন, ওভার টেম্পারেচার ইউজ করবেন না, সেই ক্ষেত্রে এই জিনিসটা টেকসই অনেক ভালো হবে। কিছু কিছু ফোন আছে যে ফোনগুলি একটু অতিরিক্ত গরম হয়, এবং গরম হওয়ার ফলে কিন্তু প্রসেসরে প্রবলেম দেয়। যেমন এই ফোনটাতেও প্রসেসরের সমস্যা ছিল, সেটা কিন্তু আপনারা জানেন যে গরমের কারণে কিন্তু এই ধরনের প্রবলেমগুলি হয়, এবং অনেকে কিন্তু মনে করেন আপডেটের কোনো ইস্যু থাকে। আসলে আপডেটের ইস্যুটাই হচ্ছে, আপডেট যখন দেন তখন কিন্তু টেম্পারেচার আউট অফ কন্ট্রোলে চলে যায় ফোনের। তো টেম্পারেচার যখন আউট অফ কন্ট্রোলে চলে যায়, তখন কিন্তু ফোনটা আর এটা কন্ট্রোল করতে পারে না। তখন কন্ট্রোল না করতে পারার কারণে প্রসেসরের উপরে প্রেশার পড়ে, এবং প্রসেসর যে ব্ল্যাক পেজ থাকে বা হোয়াইট পেজ থাকে, এগুলি কিন্তু আপনার ফুলে যায়। ফোলার কারণে আইসির যে কানেকশনগুলি আছে, এই কানেকশনগুলি ডিসলোকেশন হয়ে যায় বা ডিসকানেক্টেড হয়ে যায়। তো তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেমগুলি আস্তে আস্তে ফেস করতে থাকি আমরা। এর ভিতরে সবচেয়ে অন্যতম প্রবলেম হচ্ছে ক্যামেরা চলে যাওয়া, রিস্টার্ট করা, এবং অডিও চলে যাওয়া, ওয়াইফাই সিম, এবং হচ্ছে আপনারা জানেন ডিসপ্লে কাজ না করা। তো এই ধরনের ইস্যুগুলি এই আপডেটের কারণে বা অতিরিক্ত গরমের কারণে হয়ে থাকে। তো আমাদের কিন্তু রিইনস্টল করার প্রসেস চলতেছে, আমরা রিইনস্টল করে দিলেই কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে। যাদের এই ধরনের প্রবলেমগুলি আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে ঠিক করাতে পারেন, এবং আমরা কিন্তু 6 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি। এবং তার কারণ হচ্ছে যেহেতু প্রতিনিয়ত আমরা কাজ করি, এবং আমাদের একটা এক্সপিরিয়েন্স, সেটা লেভেলটা ভিন্ন। তো
যেহেতু প্রতিনিয়ত একই কাজ এবং একই ধরনের কাজগুলি আমরা রেগুলার করতেছি, তো সেই ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্সটা একটু ভিন্ন রকম হবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের কাছে কিন্তু বিগত দিন অনেক মানুষ অনেক সার্ভিস নিয়েছে, আপনারা জানেন যে আমরা বিগত 3 বছর যাবৎ এই শুধুমাত্র এই মাদারবোর্ড রিলেটেড এই কাজগুলি আমরা করতেছি, এবং 6 মাস ওয়ারেন্টি গ্যারান্টি সহ। তো গ্যারান্টি দেওয়াটার এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে পেস্ট আছে এই পেস্টটা মূলত হচ্ছে গিয়ে ভালো মানের পেস্ট, এবং এই পেস্টের কোম্পানি আমাদেরকে 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকে, যার কারণে আমরা আপনাদেরকে ওয়ারেন্টিটা দিই। তো এই কাজটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চেক করে দেখাবো যে আসলে ফোনটা কমপ্লিট রানিং হয়েছে কিনা। যাদের মূলত এই ধরনের প্রবলেমগুলি ফেস করেন তারা কিন্তু সিদ্ধান্তহীনতায় ভোগেন, এবং বেশি প্রবলেম করেন হচ্ছে গিয়ে আহ, আপনার আশেপাশে নিকটস্থ যে টেকনিশিয়ানগুলি আছে বা আশেপাশের যে টেকনিশিয়ানগুলি আছে এগুলির কাছে কিন্তু আপনারা ফোন দিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম আবার নতুন করে তৈরি করে নিয়ে আসেন। এর ভিতরে আমি সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে গিয়ে সিপিইউ মাদারবোর্ড থেকে খুলতে গিয়ে অডিও আইসি কাজ করে না বা ক্যামেরা কাজ করে না, এবং অনেক সময় এরকম হয় পাওয়ার আইসি ওভারহিটিংয়ের কারণে বল ছেড়ে দিচ্ছে। তো এই ধরনের প্রবলেমগুলি কিন্তু অদক্ষতার কারণে বা স্কিল কম থাকার কারণেই কিন্তু হয়ে থাকে সাধারণত। এবং যারা এই মিস্টেকগুলি করেন আমি সেই টেকনিশিয়ানদের বলতে চাই যে আপনারা অবশ্যই একটা কাস্টমারের ফোন, যেহেতু টাকার কেনা এবং ফোন কিন্তু এখন বর্তমান সিজনে মানুষের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ফোনের ভিতরে সব কিছু থাকে, এবং ডকুমেন্ট থেকে শুরু করে ফটো ভিডিও এবং বিভিন্ন ধরনের ডকুমেন্টস এটার ভিতরে রাখে বিভিন্ন মানুষজন, এবং সব ধরনের মানুষজনই এখন সিকিউরিটি মনে করে মোবাইলকে। অবশ্যই আপনি যদি একজন টেকনিশিয়ান হয়ে থাকেন, একটা মোবাইল ধরার আগে তার ওই মোবাইলের ভিডিও বা ওইটা কিভাবে কাজ করে সেটা দেখে ভালো করে এক্সপিরিয়েন্স করে তারপরে আপনি এই কাজটা করতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন। আসসালামু আল্লাহ হাফেজ।